আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের সুবিধার জন্য, তাদের সাহায্যার্থে আমরা ইংরেজির বিভিন্ন কন্টেন্টের উপরে ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। সেটার আলোকে আজকে আমরা যে প্রশ্নটা আপনাদের সামনে এনেছি এটা আলোচনা করার জন্য, এটা একটা পিন পয়েন্টিং এরর রিলেটেড একটা কোশ্চেন। পিন পয়েন্টিং এরর, এটাকে বলা হয় পিন পয়েন্টিং এরর। পিন পয়েন্টিং এরর এটার অর্থ কি? পিন পয়েন্টিং এরর এটার অর্থ হচ্ছে যে একটা সেন্টেন্স থাকবে, সেখানে সেই সেন্টেন্সের মধ্যে থাকা বিভিন্ন ওয়ার্ড, সেটা গ্রামার, টেন্স, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্পেলিং, বিভিন্ন ধরনের বিষয়ের উপর কোনো একটা ভুল থাকতে পারে। সেই ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে। পিন পয়েন্টিং এরর খুবই সূক্ষ্ম ভুল থাকবে, এর জন্য তার নাম হয়েছে পিন পয়েন্টিং এরর। এবং সেই ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে। এমনও হতে পারে সেখানে ভুল নাও থাকতে পারে। যদি সেখানে ভুল না থাকে তাহলে সেখানে লাস্টের অপশনে থাকে নো এরর, মানে সেখানে কোনো ভুল নাই। আর যদি ভুল থাকে তাহলে ভুলটা খুঁজে বের করতে হবে। তাহলে সেখানে এ বি সি ডি ই এভাবে অনেক ক্ষেত্রে 5টা অপশন থাকে, কোনো পরীক্ষায় 4টা অপশন থাকে। তো যাই হোক, এখানে আমরা একটু সরাসরি প্রশ্নে চলে যাই। One of my hardworking friends have finally become a doctor after years of dedication. বলা হচ্ছে one of my hardworking friends, আমার বন্ধুদের মধ্যে একজন, আমার যত পরিশ্রমী বন্ধু আছে, কঠোর পরিশ্রম করে এমন কিছু বন্ধু রয়েছে আমার, সেই বন্ধুদের মধ্যে একজন has finally, অবশেষে, become a doctor, ডাক্তার হয়েছে, after years of dedication, দীর্ঘদিন চেষ্টার পরে, সাধনার পরে, দীর্ঘ চেষ্টা সাধনা পরে সে ফাইনালি ডাক্তার হয়েছে, এমন একটা সেন্টেন্স এখানে বলা হচ্ছে। তো এখানে ভুল কোথায়? তো এখানে যে আন্ডারলাইন করা হয়েছে যে অপশনগুলোতে, যেমন হার্ড ওয়ার্কিং, এখানে এটা ভুল আছে কিনা, হ্যাড এখানে এটা ভুল আছে কিনা, বিকম এখানে এটা ভুল আছে কিনা, ডেডিকেশন এখানে এটা ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে যে কোনো একটা, যেমন এটা এ নাম্বার, এটা বি নাম্বার, এটা সি, এটা ডি। আর যদি মনে হয় যে ভুল নাই তাহলে ই নাম্বার অ্যান্সার হবে, তাই তো? এখন এখানে আমরা একটু খেয়াল করি, one of my hardworking friends have finally become a doctor after years of dedication। এখানে একটু খেয়াল করি বন্ধুরা, এখানে খেয়াল করতে হবে one of, এটা যারা আমরা ইংরেজি পারি বা যাদের ইংরেজির ফাউন্ডেশন যাদের স্ট্রং রয়েছে তারা খুব সহজে এটা আনসার করে ফেলতে পারবেন। one of my hardworking friends, আমার পরিশ্রমী বন্ধুদের মধ্যে একজন। আমার পরিশ্রমী বন্ধু অনেকগুলো আছে, এর জন্য আমি এখানে প্লুরাল ব্যবহার করেছি। মাথায় রাখতে হবে, ওয়ান অফ দ্বারা যখন কোনো বাক্য শুরু হয়, তখন সেখানে নাউন হিসেবে আমরা প্লুরাল নাউনকে ব্যবহার করি। কি করলাম? ওয়ান অফ দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হচ্ছে তখন আমরা নাউনটাকে প্লুরাল নিচ্ছি। এখানে নাউন কিন্তু আমি প্লুরাল নিয়েছি, খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ফ্রেন্ড করলে বাক্যটা ভুল হতো, এখানে ফ্রেন্ডস, এটা ঠিকই আছে প্লুরাল, কিন্তু সাবজেক্ট হিসেবে যাকে আমি ব্যবহার করব সেটা আবার সিঙ্গুলার হতে হবে। কারণ বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন, একটা ফ্রেন্ডের কথা বলা হচ্ছে। তাহলে যেহেতু একজন, তার মানে অবশ্যই এটা সিঙ্গুলার নাম্বার। একজন মানে কি? সিঙ্গুলার। এবং বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিঙ্গুলার নাম্বার হলে এখানে কি হতো? এখানে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, এখানে আসলে হ্যাভ হবে না, এখানে হতো হ্যাজ। এখানে কিন্তু হ্যাজ হতো, এটা মাথায় রাখতে হবে। এখানে হ্যাজ হতো এবং এটাই ভুল হয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই হার্ড ওয়ার্কিং ফ্রেন্ডস, ওয়ান অফ থাকলে যেটা হয়, ওয়ান অফ থাকলে এরপরে যে নাউনটা আমরা নিই সেই নাউনটা প্লুরাল ব্যবহার করি, কিন্তু ভার্বটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। ভার্বটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটা কি হচ্ছে? ওয়ান অফ মাই হার্ড ওয়ার্কিং ফ্রেন্ডস হ্যাজ finally become a doctor after years of dedication। অনেক বছর সাধনার পরে আমার পরিশ্রমী বন্ধুদের মধ্যে একজন ফাইনালি ডাক্তার হয়েছে। তাহলে এখানে ভুলটা কোথায় পেলাম? আমরা ভুলটা পেলাম বি নাম্বারে। তাহলে অপশনে যদি এ বি সি ডি ই থাকে তাহলে আপনাকে বি মার্ক করতে হবে, এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে এরকম পিন পয়েন্টিং রিলেটেড অনেক ধরনের আলোচনা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আশা করি এই ভিডিও ক্লিপগুলো আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আশা করি আপনারা প্রত্যেকে ইংলিশ মেলার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।